যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে young to old। আমারে জানাতে ইশারা কাবুতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে young to old। আমি যারে ছুরি ফালাইয়া দিয়া তোমারে বউ বানাইয়া বাড়িতে নিয়ে আসছি, তার লোকে তোমার এত কিসের পিড়িত, কিসের এত সম্পর্ক? আজ আপনি আপনার স্বপ্নের পরি শবনম বেগমের সাথে দেখা করছেন না? ঢইলা ঢইলা তার সাথে কালায়া কালায়া গল্প গুজব করছেন না? ঢইলা ঢইলা অনেক হাইসা হাইসা কথা কইছেন না? ইতর জানি কোয়ানকার লম্পট। বোমা একদিন বাস্ট হইব। শবনম, বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, আমি তোমার অনেক ভালোবাসি। আগেও তোমারে ভালোবাসতাম, এখনো বাসি। তাই তো ওই বাচ্চুর লোকে তোমার দেখতে পাইয়া মাথাটা কেমন জানি আউলাইয়া গেছিল। আমার মাথাটা এমন গরম হয়েছিল, মনে হয়েছিল আমার মাথাটা মনে হয় এক্ষুনি ফাইটটা যাইব। আমার চলে যাওয়ানি ভালো। আগে মাইয়ারা ছোট ছিল, যাওয়ানের কথা কই নাই। এখন ওরা বড় হয়েছে, নিজেকে ভালো মন্দ বোঝে। অহন আমি চলে গেলে কোনো সমস্যা হইব না। সরি, সরি শবনম, সরি। সরি তুমি কেন কইবা? সরি তো আমি কই। আমি সরি, আমারে তুমি মাফ কইরা দিও। আমি কইলাম তো, আমার ভুল হয়ে গেছে, সরি। বিশ্বাস না থাকলে সংসার তো দূরের কথা, কোনো সম্পর্কই টেকে না। বিশ্বাসহীন জীবনের কোনো মূল্য নাই। শবনম, তুমি কিন্তু আমার ভালোবাসাটা দেখতেছো না। আমি তোমার আগের মতো ভালোবাসি বলেই ওই বাচ্চুর সাথে তোমারে দেখতে পাইয়া আমি পাগলের মতো হয়ে গেছিলাম। আমি কিন্তু একবারও ভাবি নাই আমি একজন চেয়ারম্যান মানুষ, আমার বউ আমার শত্রুর সাথে মিশতেছে, আমার মান সম্মান সব চলে যাব। হায় হায় হায়। আমি ভাবছি আমি আজ আমার শবনমের ভালোবাসা পাইলাম না। আমি যে তোমারে ভালোবাসি সেটা তুমি কোনোদিন বোঝার চেষ্টাই করো না। এবার বুঝছি শবনম, সরি, সরি। দাও তোমার হাতটা দাও। ভালো লাগবে না। পড়বে না? না পড়লে বুঝুন তুমি আমারে ভালোবাসো না। এই যে এইভাবে সারা জীবন তুমি আমারে অপমান করছো, খোঁচা দিচ্ছ। না, কথা দিলাম তোমারে, আর তোমারে কোনোদিন খোঁচা দিব না, অপমানও করুম না। সত্যি? সত্যি, 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 তিন সত্যি করলাম। এবার হাতটা দাও। অনেক ভালোবাসি তোমারে শবনম।
অবস্থাটা কি সব? আব্বা আম্মা কি শুরু করছে আমার একটু বুঝেই বলবা? তোরা পোলাপাইন মানুষ, তোরা এগুলো বুঝবি না। স্বামী স্ত্রীর মধ্যে এরকম হয়। দাদি আমি আমার জীবনে আম্মারে এত এত চিৎকার করতে জীবনে দেখি নাই। হ্যাঁ, বাবা আমার তো অনেক ঝগড়া দেখছি, এরকম ঝগড়া করতে তো কোনোদিন দেখি নাই। আব্বা কেমন বিলেন ঘর দিয়ে বাইরে গেল। মাও দরজা লাগাই দিল। ঘটনা কি দাদি? শোন, বাপ মায়ের কিছু ঝগড়া আছে, সেগুলো ছেলে পেলে দেখা উচিত না। আচ্ছা ঠিক আছে, দেখলাম না। কিন্তু দাদি আজকে কিন্তু আমি মজনু চাচার গানের অনুষ্ঠানে যামু। আমিও কিন্তু যাবো দাদি। খবরদার দাদি ভাইয়ারে যাইতে দিবা না। ওই এনে কিন্তু তানহা থাকবো, আবার না জানি কি না কি ঘটনা ঘটে। শোন, নতুন কোনো ঘটনা ঘটানোর ইচ্ছা আমার নাই। তোরা চুপ থাক, আমি যেটা কইতাছি মন দিয়া শোন। আজ থেকে তোরা যেইখানে যাবি তগো মায়ের পারমিশন নিয়ে তারপরে যাবি। দাদি তুমি কইতেছো এই কথা? তুমি কি ব্যাপার দাদি, তুমি কি মায়ের ডরাইতেছ নাকি? খবরদার ভুলে ওই কথা মুখে আনবি না। উল্লুর জীবনে কোনোদিন কাউরে ডরায় নাই, কিন্তু একটা কথা সে জানে কোন সময় মুখ বন্ধ করে রাখতে হয়। বুঝছ? যেই কথাটা কইছি ওইটা মনে রাখবা। যেইখানে বাইরে হইবা মায়ের পারমিশন নিয়ে তারপরে যাইবা। আচ্ছা ঠিক আছে। দাদি আব্বা আমার ঝগড়ার ইস্যুটা কি আমারও কম যায় না? না, ঠিক আছে না। তুমি কি আমার গানের অনুষ্ঠানে যাবে না? না গো ভাই, আজ আমার মনটা খুব খারাপ। সানিহা তানহা ওরা কই যাবো না? ওগো যাওয়ানোর দরকার নাই। তুমি আমারে ভুল বুঝলেও বুঝতে পারো, কিন্তু আজকে আমি বাড়ি থেকে কাউরে বাইরেতে দিব না। তাহলে আমারও যাইতে দিতেছো কে? তোমারে যাইতে না দিয়া তো কোনো উপায় নাই। আজকে তোমার গানের অনুষ্ঠান, তাছাড়া লোকজন টিকিট কিনা ফেলছে। আর আমি চাই তোমার এই গানের অনুষ্ঠানটা অনেক সফল হোক, যাতে তুমি ওই লোকটার হাতে 2,000 টাকা দিতে পারো। না সেইটা না হয় আমি বুঝলাম, কিন্তু সামিহা তানহারে আটকাইতেছো কেন? এটা তো আমি বুঝলাম না। ওরাও মাইয়া মানুষ, মাইয়া মানুষের বাইরে যাওয়ার কি দরকার? রাস্তাঘাটে যাইব, কার সাথে দেখা হইব, কেডা কথা কইব, এই নিয়ে চেয়ারম্যান সাহেব আইসা আবার মেজাজ খারাপ করবে। বিষয়টা আমি বুঝছি ভাবি, তুমি আমার আর কি বলবা? আমি তো এই বাড়িতে থাকি, বিষয়টা তোমাকে পার্সোনাল তো। মানে ভাইজানের সাথে বিষয়টা কি মিটমাট হয়েছে? আর মিটমাট উদয় আলতু ফালতু বিষয় নিয়ে ঝগড়া বিবাদ কইরা আমার মনটাই খারাপ করে দিল। কত সুন্দর আমি চিন্তা করছি দল বাইদা যাবো গানের অনুষ্ঠানে। তোমার কাছে আলতু ফালতু বিষয় হইতে পারে, আমার কাছে না। পুরোনো গান শুনলে না কাটলে তোমাকে ভালো লাগে না? এই বিষয় নিয়ে আজকে তোমরা ঝগড়া করছো। এই কথাগুলো আমারে না কইয়া তোমার ভাইরে কও। 25 বছর হইলো আমি এই বাড়িতে আইছি, দুইটা মাইয়ার মা হয়েছে, মাইয়ার এখন বড় হয়ে গেছে, রাস্তায় বাস্তুর সাথে দেখা হইছে। আর তোমার ভাই মনে করে অহন আমি বাস্তুর লগে যোগাযোগ করি। আমার ভাই কইলো আর আমার ভাইয়ের লগে তুমিও নাচন শুরু করছো। আমার ভাই সম্পর্কে 25 বছর তোমার ধারণা হয় নাই? তার মন মেজাজ জানো না, মানে ঠিক কম, তার মেজাজ তো খারাপ মেজাজ। তাই বলে সে আমার সবসময় অপমান করবো আর সেটা আমার সহ্য করতেই হবে? শেষমেশ কি দাঁড়াইলো ভাবি? কি আর হইব, মাপ টাপ চাইয়া ঈশ্বরী 2টা ঘুষ হিসেবে দিল।
কলেজে থাকতে একবার দিছিল, আমি ফালাই দিছিলাম। সে নাকি যত্ন করে রেখে দিছিল, আজকে পড়াই দিল। তুমি মার ইচ্ছা শেষ না, তাহলে আমার অনুষ্ঠানে যাইতে অসুবিধা কেন? আজকে অপমানের মাত্রাটা অনেক বেশি মজনু। আজকে আমি অনেক কষ্ট পাইছি। 25টা বছর ধরেও আমি তোমার ভাইয়ের বিশ্বাস অর্জন করতে পারি না। আজকে সেটা আমি ভালো মতো টের পাইছি। অথচ তুমি জানো তোমার ভাই বাস্তুরে ফান্দে ফালাইয়া কেমনে আমার বিয়া করছিল। এই সংসারটারে জীবনের সব কিছু ভাইবা 25টা বছর কাটাই দিলাম। 25 বছর পর আজ চরম ভাবে অপমান হইলাম। আমি আর কি কমু ভাবি, আমার তো বলার কিছু নাই, করারও কিছু নাই। আমার কি জীবনে কম কষ্ট দিচ্ছে? আমার জীবনটা তেজপাতা করে লাইছে। জায়গা বাদ, সব কথা কয়ে লাভ নেই। পুরোনো শুনদি ভাই কই ভাইয়ের লোকে চিন্তা করছিলাম একটু যাওয়ার সময় দেখা করে যাবো। আছে কোনখানে? কি আর করার, দেখা করুন যাইব না আর কি। যাই, দোয়া করে আমার লিগে। দোয়া করি তোমার প্রোগ্রাম ভালো হোক। সাহস করে জন্য গাইতে। ওই হাসির কি হলো? তোমার না মেলা সাহস, মেলা পাওয়ার, তাহলে তুমি যা আমার কাছে পারমিশন নিতে আমার বাড়িতেছো কেন? আজকে দেখছোস আব্বা মার সামনে কাইতে হয়ে গেছে, আর এই না আমি কি আজকে সত্যি সত্যি মার সামনে যাইতে ডর করতেছে রে। ডর করতেছে তোমার? হ্যাঁ, কেন? বটি নিয়ে যেদিন মায়ের দৌড়ানি দিছিল সেদিনের কথা তোর মনে নেই? আমার কাছে তো মায়ের সেদিনের থেকেও আজকে বেশি ভয়ঙ্কর লাগতেছে। আচ্ছা ভাইয়া, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারতেছি না। দাদি তোমার এই গান অনুষ্ঠানে যাওয়ার জন্য মার কাছে পারমিশন নিতে গেলো, আর তুমি অমনি রাজি হয়ে গেলা? তুমি তো পারমিশন নিয়ে কাজ করার মানুষ না। কি আছো তুই আমারে নিয়ে পড়লি কেন? হ্যাঁ, এই কারণে বললাম, কারণ তোমার তো কোনোদিন মায়ের এইভাবে ডরাইতে দেই নাই। আজকে কেন জানি মার সামনে যাইতে আমার ভীষণ ভয় লাগতেছে রে। আর সেই মার সামনে তুমি আমারে পাঠাইতে চাইতেছো? আরে আমি পারমিশন চাওয়ার আগেই মায়ের আগে যাইব, কিন্তু তোর কথা মা একটু বুঝবে, শুনবে, মানতেও পারে, আর এই জন্যই তো তোর আমি পাঠাইতেছি। আচ্ছা, তোমার কেন মনে হইতেছে মা আমার ঘরে যাইতে দিব না? আরে যাইতে দিব না এটা তোর কই নাই, কিন্তু দাদি যখন কইলো মার পারমিশন নিতে, আমার কেন জানি মনে হইতেছে মায়ের তোরে যাইতে দিল, আমারে যাইতে দিব না। তোমার জানার দরকারটা কি? হ্যাঁ, তুমি তো গান শুনতে যাইবা না, যাইবা ওই তানার লাগে ঝামেলা পাকাইতে। দেখি বা, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাইতেছে। আমি তোর বড় ভাই, তুই কিন্তু নিজের বড় ভাইরে নিয়ে ইদানিং বেশি বাজে বাজে কথা বলতেছিস শিভা। বাজে বাজে কাজ করলেই তো আমি বাজে বাজে কথা কই। এই হইছে, যা যা মার কাছে যাই পারমিশন নিয়ে আয়। আমারে ছাগল পাইছো না, যে রে তুমি মার কাছে যাইতে ভয় পাইতাছো, আর আমি সেখানে মার কাছে গিয়ে মার খাই না? আরে কইলাম তো তোরে কিচ্ছু কইব না। কিছু কোক আর না কোক, আমি একলা যাবো না, গেলে দুইজন একলগে যাবো, নাইলে নাই। আরে গরু, মাই যদি তোরে দেয় তোরে যাইতে দিব, কিন্তু আমারে দেখলে না কইরে দিব। না করলে না করুক, কিন্তু আমি একলা যাবো না, কইছি তো। ভাইবা দেখ, নগদ 1000 টাকা বল। 1000 টাকা? 5000 টাকা সাইদা দেখো আমি যাই কি না। সুযোগটা হেলায় হারাইলি বা, সুযোগ কিন্তু বারবার আসে না। এরকম সুযোগ আমার না দরকার নাই, বুঝছো? গানের অনুষ্ঠানে যদি যাইতে চাও তাহলে চলো একলগে মার কাছে গিয়ে পারমিশন নেই, চলো। আমি তোরে আবারও কইতাছি, মা আমারে দেখলি কইবো যে গানের অনুষ্ঠানে যাওয়ার কোনো দরকার নাই, তখন কি হইব? আমিও তোমারে আবার কইয়া দিতাছি, পারমিশন না দিলে নাই, তারপরও আমি একলা গিয়ে আমার কাছে বকা খাইতে পারবো না। শোনো, দাদির মতো মানুষ যেহেতু মার কাছে পারমিশন নিতে কইছে, তার মানে বিষয়টা ছোটখাটো না, বুঝছো? আচ্ছা চল, যা আছে বলাই আয়, চলো।
হয়েছে তারা? জরুরি ভিত্তিতে ফোন দিয়ে ডাকলা? আপনি কিছু শোনেন নাই? কি শুনবো মানে কোন বিষয়ে কও তো? মা বাবার মধ্যে যে বিশাল ঝগড়া হয়েছে সেটা শোনেন নাই? না মানে আমি তো ওই বাইরে ছিলাম, এই জন্য আমি জানি না। আর চাচা চাচির মধ্যে তো একটু একটু ঝগড়াঝাটি হয়, এটা কোনো ব্যাপার না। তোমরা বাবা মার ঝগড়ায় কান দিবা না। আপনি কি আমার চাচা লাগেন? সি সি সি, না না তা কেন, আমি তোমার তো ভাইয়ের মতো। অবশ্য তুমি যদি আমার কিছুই না মনে করো তাহলে আমি কিছুই না। হয়েছে, এখন বাংলা সিনেমার জসিমের মতন ইমোশনাল ডায়লগ দিতে হবে না। অবশ্য একটু আগে সেম সেম জ্ঞান দিয়ে গেছে মজদু চাচা যে বাপ মায়ের ঝগড়াতে তোমরা কান দিও না। ও মজনু চাচাও একই কথা কইছে? শুনেন, আজকের ঝগড়াটা একটু অন্যরকম ছিল। বাবাও যেমনি চেয়েছে, মাও তেমনই চেয়েছে। আর কে কার থেকে বেশি চিল্লাইতে পারে সেটা তখন এক ধরনের প্রতিযোগিতা মনে হইতেছিল। তাই নাকি? হ্যাঁ, মাঝখান থেকে আমি দুই বোন পড়লাম ফাপড়ে। কিসের ফাপড়ে? মা বাড়িতে এখন কারফিউ জারি করছে। কারফিউ? হ্যাঁ, বলছে যে আজকে গানের অনুষ্ঠান তো দূরের কথা, বাড়ির বাইরে পাও দেওয়া যাইব না। আমি তো তাও অনেক রিস্ক নিয়ে ওখান থেকে এখানে এসে কথা বলতেছি। এটা তো ভয়ঙ্কর সময় চলতেছে। এই ঝগড়াটা কি ওই মজনু বসনের রাখছে? না, ওই যে আমাদের জমিতে চাষবাস করে না জয়নাল, হ্যাঁ, ওনার বাড়িতে নাকি আম্মু গেছিল। আরে সাথে তো আমিও ছিলাম, সামিয়াও ছিল। কিছু দূর যাওয়ার পর সামিয়া বললো যে সে আর যাবে না, বাড়িতে ফিরে আসলো। আর তখন চাচা আমার ফোন করে ডাকলো, আমিও চলে গেলাম। তারপর তো চাচি একাই গেছিল। কেন, চাচির কিছু হয়েছে নাকি? না, সেখানে কিছু হয় নাই। মা দেখলাম ওখান থেকে বাড়িতে আসলো, তারপর বাবাও আসলো, তারপর দুইজন মিলা তুমুল ঝগড়া। তাইলে হইল ডাকি জয়নালে কি কিছু কইছে নাকি? আমি এত সব জানি না, আর আমি এত বৃত্তান্ত জানানোর জন্য আপনারা ডাকি নাই। আমি আপনার যেটার জন্য ডাকছি সেটা হইতেছে, জুলহাস ভাই দেখেন না, আমি কোনোভাবে যদি মজনু চাচার গানের অনুষ্ঠানে যাইতে পারি। আরে তুমি নিজেই তো কইলা যে চাচি বাড়িতে কার্ফু জারি করছে, আর এই কার্ফুর মধ্যে আমি তোমারে কিভাবে নিয়ে যাবো ওই গানের অনুষ্ঠানে? সেটাই তো বলতেছি, কোন একটা বুদ্ধি বাই করেন। কোনো বুদ্ধি খাটানো যাবে না বনে। চাচা যদি নিষেধ করতো তাহলে একটা উপায় ছিল, একটা রাস্তা বের করা যেত, কিন্তু চাচির নিষেধ তো অমান্য করা যাবে না বনে। এই, আপনি কি বাবার থেকে মারে বেশি ডরান? ডর না রে বোন, এটা হলো সম্মান, ভালোবাসা। আমার মা তো খুব ছোটবেলায় মরে গেছে। মরে যাওয়ার পরে আমি এই তোমাদের বাড়িতেই বড় হয়েছি। চাচি আমার সন্তানের মতো ভালোবাসে, সন্তানের মতো ভালোবেসে বড় করছে। তুমি যতই অনুরোধ করো, চাচির আদেশ আমি অমান্য করতে পারবো না। ঠিক আছে, আপনার হেল্প আমার লাগবো না, আপনি যান। আমারে ভুল বুঝো না বোন, চাচির জায়গায় যদি অন্য কেউ হইতো আমি ঠিকই রাজি করে তোমার নিয়ে যেত। সরি, সরিতে আমি কি করব? মানে ঝগড়াটা বাঁধানোর আর সময় পাইলো না, চাচুর গানের অনুষ্ঠানের দিনই বাঁধান লাগলো। আর কত সাজবা, এটা এমনিতে সুন্দর। শোনো, আমাদের মনে এখনই রওনা দিয়ে দেওয়া উচিত, বুঝছো? তাহলে তোমার মজদু চাচার ওই গানের অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে কিন্তু। রূপনগরের পুকুরতলায় ঐতিহাসিক গানের অনুষ্ঠান, সুরের পাখি কণ্ঠের জাদুকর মজদু ভাইয়ের গানের আসর। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। আমরা এখনই বেরিয়ে যাই।
বৌমা ও বৌমা